وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। আল্লাহ পাক বলছেন যে যখন তোমরা কোরআন শুনবে, কোরআন পড়বে, এই সময় তোমাদের চুপচাপ থাকা লাগবে। কি থাকা লাগবে? চুপচাপ থাকা লাগবে। অত্যন্ত অ্যাক্টিভের সাথে, অত্যন্ত মনোযোগের সাথে দিল দিয়ে তোমাদের কোরআন শুনতে হবে। ওই জায়গায় কোনো ডিস্টার্ব করা যাবে না। আর এভাবে যদি তোমরা কোরআন শুনতে পারো তাহলে আশা করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে তার রহমত দান করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই যে কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যারা এভাবে কোরআনে কারীম তেলাওয়াত করবে, এই কোরআনে কারীম যারা এভাবে তেলাওয়াত করবে তাদের অবস্থা কি? মানুষেরা দুনিয়ার বুকে কোনো ব্যবসা করে, বাণিজ্য করে, প্রত্যেকটা ব্যবসার ভিতরে তার মনের ভিতরে কিন্তু থাকে হয়তোবা এই ব্যবসায় লস করি, কি লাভ হয়, ঠিক কিনা কোন? আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুরা। আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর এই কিতাব, এই কোরআন যারা তেলাওয়াত করে, কোরআন যারা পাঠ করে, এরপরে নামাজ আদায় করে, আর আমি যে তাদেরকে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় দান করে, তাহলে তাদের ব্যাপারে তোমরা আশা করতে পারো সেটা কি? যে তারা যে এই যে ইনভেস্ট করছে, ব্যবসা করছে, এই ব্যবসায় কোনো লস নাই। আমরা যে নামাজ পড়ছি, এই যে ওয়াজ মাহফিল শুনতেছি, এটা একটা ইনভেস্ট করছি, এটা একটা ব্যবসা করছি। এটা কি করছি? আমরা ব্যবসা করছি। অর্থাৎ এই ব্যবসার লাভ কি? ওই যে শুরুতে বলেছে আমলনামায় কি হবে? আমলনামায় নেকি হবে। আর এই নেকির দ্বারা কি হবে? পরকালে আমরা জান্নাত পাবো। তাহলে কি বলেন, এটা আমাদের একটা ব্যবসা না? এটা আমাদের একটা ব্যবসা হচ্ছে। এখন কার সাথে? জোরে চিল্লায় বলেন, কার সাথে? আল্লাহর সাথে আমরা ব্যবসা করছি। আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছেন, বান্দা দুনিয়াতে তোমরা যত ব্যবসা করো, বাণিজ্য করো, এই ব্যবসায় লস হয় নাকি লাভ হয়, আবার লাভটা কম হয় না বেশি হয়, এই চিন্তা তোমাদের মনের ভিতরে থাকে। কিন্তু তোমরা যারা কোরআনে কারীম পাঠ করো, নামাজ পড়ো, এবং আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি এর থেকে আমার রাস্তায় তোমরা যা খরচ করো, এই যে আমার সাথে তোমরা ব্যবসাটা করছো, নিঃসন্দেহ মনে রাখো এই ব্যবসায় লস খাওয়ার কোনো চিন্তা ভাবনা নাই। কে বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। আমার ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনে কারীম নিয়ে আলোচনা শুরু করেছিলাম। এই যে এই মাহফিলের ভিতরে অধিকাংশ মানুষ কিন্তু আপনারা কোরআনে কারীম তেলাওয়াত করতে পারেন নাই, ঠিক কিনা কোন? কোরআনে কারীম তেলাওয়াত করতে পারেন না। এই কোরআনে কারীম এমন একটা কিতাব, এমন একটা জাদু, এমন একটি এই কোরআন মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আমাদের আগে পৃথিবীতে কোনো মানুষকে কি আল্লাহ পাক কোরআন দিয়েছিলেন? কোরআন কিন্তু দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম এমন একটি মধু তিনি এর ভিতরে দিয়েছেন। এই কোরআনে কারীমের এমন একটি মুজিজা আল্লাহ পাক দান করেছেন যে যারা কোরআনে কারীম তেলাওয়াত করতে পারো তারা তো পড়বেই। আর কোরআনে কারীম যখন পড়বে, প্রত্যেকটা হরফের বিনিময়ে কয়টা করে নেকি হবে? 10টা করে নেকি। আমার ভাইরা, যেই সমস্ত মানুষগুলা কোরআনে কারীম তেলাওয়াত করতে পারেন না, তাদের বুঝি মন খারাপ হলো, আরে আমরা তো কোরআনে কারীম পড়তে পারি নাই, তাহলে আমাদের তো আমলনামায় এই সমস্ত কোরআনে কারীমের তেলাওয়াতের সব আমাদের আসবে না। আরে কি সুন্দর সিস্টেম আল্লাহ করেছেন। কোনো ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে, কোনো ব্যক্তি যখন কোরআনে কারীম পাঠ করে, ওই সময়
ওই ব্যক্তির সামনে কোনো ব্যক্তি যদি চুপচাপ থেকে এই কোরআনে কারিমের তেলাওয়াত শুনতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিম পড়নেওয়ালা এবং কোরআনে কারিম শ্রবণকারী উভয়কে আল্লাহ পাক রব্বুল আলামিন সমান সমান সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, জোরে পড়েন ভাই। কি বলেন? আমি এই যে কষ্ট করে আপনাদের সামনে কথা বলছি, আমার কষ্ট হচ্ছে না? আর আপনারা শুনতেছেন। কোরআনে কারিম যিনি তেলাওয়াত করবেন তার কষ্ট হয় না? আওয়াজ দিয়ে কোরআন পড়তে কষ্ট হয়, কিন্তু আল্লাহ পাক বলেছেন, ও বান্দারা, যারা কোরআন শেখোস নাই তারা তো অপরাধ করছসই, কিন্তু এই কোরআন এমন একটি মুজিজা করে তোদেরকে দিলাম, তোরা পারস না, কিন্তু যারা পারে তাদের সামনে বসে থেকে তোরা এই কোরআন মনোযোগ দিয়ে শোন। ও বান্দা, পড়লে যে সওয়াব হবে, তুই মনোযোগ সহকারে শুনলেও সেই সমান সওয়াব তোর আমলনামায় দিয়ে দিব। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইরা, এই যে কোরআনে কারিম, এই কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 114টা সূরা দিয়েছেন। কয়টা সূরা? জোরে কোন, কয়টা সূরা? 114টি সূরা। এই সূরার ভিতরে ছোট্ট একটি সূরা আল্লাহ পাক নাজিল করেছেন, সেই সূরার নাম হচ্ছে কুলহুর সূরা। কিসের সূরা? কুলহুর সূরা, অর্থাৎ ইখলাস। আমার ভাইরা, যারা কোরআনে কারিম তেলাওয়াত করতে পারেন না তাদের জন্য আর একটা সুসংবাদ হচ্ছে, তারা যদি এই কোরআনে কারিমের সূরা ইখলাস, এটা ছোট্ট সূরা, কোরআনে কারিম তেলাওয়াত করতে না পারলেও নামাজে ইমামের পিছনে তেলাওয়াত শুনতে শুনতে মুখস্থ হয় কি হয় না? আমার ভাইরা, হাত তোলেন তো দেখি, এই সূরা ইখলাস কয়জনে তেলাওয়াত করতে পারেন? একটু দেখি কয়জন পারেন। মাশাআল্লাহ, কোরআনে কারিম তেলাওয়াত করতে পারেন না, কিন্তু সূরা ইখলাস তেলাওয়াত করতে পারেন সবাই, আলহামদুলিল্লাহ। তাহলে আপনাদের জন্য একটি সুসংবাদ হচ্ছে, এই আপনারা যদি এই সূরা ইখলাস কুলহুর সূরাটা বিসমিল্লাহ সহকারে 3 বার তেলাওয়াত করতে পারেন। কয়বার? 3 বার। যে ব্যক্তি এই কোরআনে কারিমের এই ছোট্ট সূরাটি 3 বার পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় এই পুরা কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব হতো, ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআনে কারিম, আহারে, আমরা শিখি নাই, মারাত্মক অপরাধ করেছি, বুঝিও নাই, যার কারণেই তো কোরআন আমাদেরকে কি দিয়েছে, কোরআন আমাদেরকে কি করতে বলেছে সেইটা আমরা আজ জানি না। আল্লাহু আকবার। কোরআনে কারিম যারা তেলাওয়াত করে তাদেরকে মানুষেরা হয়তো দাম নাও দিতে পারে, কিন্তু আমার আল্লাহর দরবারে তার দাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। আপনার এই সমাজের ভিতরে হাফেজ সাহেব আছেন, আপনাদের এলাকায় হাফেজ সাহেবরা আছেন। আহারে, আল্লাহু আকবার। আমার ভাইরা, কোরআনে কারিম যারা তেলাওয়াত করে, এই কোরআনে কারিমের যারা হাফেজ হয়েছেন তাদের মর্যাদা কত? রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, সেদিন এই সূর্য, যেই সূর্য লক্ষ লক্ষ মাইল উপর থেকে আমাদেরকে তাপ দেয়, সেই সূর্যটা কিয়ামতের ময়দানে মানুষের মাথা থেকে নিয়ে 1 হাত অথবা 1 বিগত, আর যদি খুব বেশি দূরত্ব থাকে 1 মাইল দূরে থাকবে। যেই সূর্যটা লক্ষ লক্ষ মাইল উপর থেকে তাপ দেওয়ার কারণে চৈত্র বৈশাখ মাসে রোদে আমাদের পিঠ পুড়ে যায়, আমরা মাঠে কাজ করতে পারি না। আমার ভাইরা, সেই সূর্যটা কিয়ামতের মাঠে যখন 1 মাইল উপর থেকে তাপ দিবে, গুনাহগারের মাথার চান্দি ফেটে যাবে, মগজগুলি সূর্যের তাপে টকবক করে পড়তে থাকবে। হাসরের ময়দানের জমিনটা আর মাটি থাকবে না, সূর্যের তাপে একদম তামার মতো হয়ে যাবে। এই কঠিন বিভীষিকাময় ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আরে সেই দিন হাফেজ সাহেবদের ব্যাপারে আল্লাহর রাসূল কি বলেছেন? নবীজি বলেছেন, ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। সুবহানাল্লাহ পড়েন তো একবার।
হাফেজ সাহেবকে আল্লাহ পাক বলবেন, হাফেজ সাহেব তেলাওয়াত করো, কি এই কোরআন তেলাওয়াত করো আর উচ্চ আসন লাভ করতে থাকো। আল্লাহু আকবার বলেন। কোন দিন? যেদিন মানুষেরা হয়রান হয়ে যাবে, পাগলের মতো ছোটাছুটি করতে থাকবে, নাফসি নাফসি বলতে থাকবে, সেই দিন এই কোরআনে কারিম যারা তেলাওয়াত করে, কোরআনে কারিমের যারা হাফেজ হয়েছেন, তাদের সম্মান আছে না নাই? কত? আল্লাহ পাক বলছেন, রাসূল বলেছেন, আল্লাহ পাক সেদিন হাফেজ সাহেবকে ডাক দিবেন, ও হাফেজ আব্দুল মুমিন, হাফেজ আব্দুল জব্বার, এই কোরআনে কারিম তেলাওয়াত কর আর উচ্চ আসন লাভ করতে থাকো। ধীরে ধীরে তেলাওয়াত করো, সুন্দর করে তেলাওয়াত করো। দুনিয়ায় যেমন থেমে থেমে সুর দিয়া সুন্দর করে তেলাওয়াত করেছ, আজকে এই হাসরের ময়দানে তেলাওয়াত করতে থাকো আর উচ্চ আসন লাভ করতে থাকো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ পাক বলবেন, অনন্তর তোমার এই কোরআনে কারিমের তেলাওয়াত যেই জায়গায় শেষ হয়ে যাবে, জান্নাতের সেই স্তর পর্যন্ত তোমার জন্য আমি বাজেট করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। খারাপ লাগতেছে ভাই? খারাপ লাগছে? চলে যাবেন কারা কারা? হাত তোলেন তো। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমি খুশি হলাম। আপনারা খুব সজাগ মানুষ, পাবনার মানুষেরা কেউ হাত তোলে নাই। অনেক সময় কিন্তু মানুষদেরকে যদি এরকম হাত তুলতে বলা হয়, না বুঝে ফাঁস করে হাত তুলে ফেলায়, ঠিক কিনা? আপনারা খুব ভালো, আলহামদুলিল্লাহ। আমি বিশ্বাস করি আপনারা এই অধমের কথাগুলি দিল দিয়ে শুনতেছেন। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ এই কথাগুলি মনোযোগ দিয়ে শুনে আমল যাতে করে তোমার বান্দারা করতে পারে, এই তৌফিক তুমি পাবনার মানুষকে দাও, বলেন আমিন। আমার ভাইরা, এই কোরআনে কারিম হাফেজ সাহেবরা তেলাওয়াত করবে, তাদের মর্যাদা হচ্ছে, আল্লাহ পাক বলবেন, কোরআনে কারিমে তো আমরা বলি যে 6666টি আয়াত, এটা পরিচিত, কম বেশি আছে, এটা সঠিক একদম না। তবে ধরেন 6666টি আয়াত, ওনার ছেলে মনে হয় হাফেজ, এনার ছেলে মনে হয় কি হাফেজ। দেন সেই জন্য আসতেছে, কারণ তার তো কেস হয়ে গেছে। তার কি হয়ে গেছে? কেস হয়ে গেছে। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ সাহেবদের জন্য 6666টি আয়াত বিশিষ্ট কি দিবেন? জান্নাত দিয়ে দিবেন। এবার আসেন, যার সন্তানটা হাফেজ হয়েছে তার মর্যাদা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দুনিয়ার বুকে এই ব্যক্তিকে যখন মানুষেরা দেখবে, তখন বলবে অমুকের বাবা, অমুক হাফেজ সাহেবের বাবা, ঠিক কিনা কন? আমার ভাইয়েরা, ওই যে বললাম কিয়ামতের মাঠ যেদিন কায়েম হবে, মানুষেরা যেদিন হয়রান হয়ে যাবে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকবে। যারা হবে কোরআনে কারিমের হাফেজ, যারা কোরআনে কারিমকে মুখস্থ করেছে, আরে তাদের পিতা এবং মাতার অবস্থা কি হবে? তাদের সম্মান কি হবে? আরে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকমের কাঠের শোভা নয়, মতির চেয়ার বানায়া, রাজা বাদশাদের মতো সিংহাসন বানায়া, আরে হাফেজ সাহেবদের পিতা এবং মাতার উপরে নূরের একটা মুকুট পরায়া দিবেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই সম্মান যার সন্তান কোরআনে কারিম পড়তেই জানেন, তারে দিব। কি বলেন? তারে দিবে। এবার কিন্তু হাফেজ সাহেবের বাবারা খুব খুশি হয়েছে। খুশি হয় নাই? খুশি হয়েছে। খুশি তো হবেই। আপনার ভিতরে তো ওই মন মানসিকতা তৈরি হয় নাই যে আমার ছেলেটা কি হোক, হাফেজ হোক। এই মন মানসিকতা তো আপনার তৈরি হয় নাই, কিন্তু ওনার তো তৈরি হয়েছে, আমার সন্তান এই দুনিয়ার জাজ ব্যারিস্টার হোক, এটা আমি চাই না। ইঞ্জিনিয়ার হোক আমার দরকার নাই, ডাক্তার হোক আমার প্রয়োজন নাই, মন্ত্রী মিনিস্টার হোক, ব্যারিস্টার হোক আমার প্রয়োজন নাই। আমার ছেলেটা এই কোরআনের হাফেজ হোক, এটা তো তিনি চেয়েছেন, আপনি তো এটা চাইতে পারেন নাই, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, তাহলে তো সম্মান তার হবেই।